বিমান বিধ্বস্ত হয় শিশুদের হতাহত মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সমন্বয়হীনতার ব্যর্থতার নজির স্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। শুধু তাই নয়, এই ঘটনায় সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কেন যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই ঘটনার দায় কার। বিশ্লেষকরা আরও মনে করেন একসঙ্গে এতগুলা শিশুর মৃত্যু বাংলাদেশ কমে দেখেছে। গত সোমবার যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় স্কুলটিতে আশ্রে পড়ে শিশুদের মর্মান্তিক মৃত্যু ও হতাহতদের ঘটনায় দেশ জুড়ে মানুষের মাঝে আবেগ সৃষ্টি করেছে। কিন্তু পরবর্তী পরিস্থিতি সামলাতে সরকার যেসব পদক্ষেপ নেয়, প্রতিটি পদক্ষেপ নিয়ে প্রশ্ন ওঠে এবং নানা আলোচনা এবং সমালোচনার জন্ম দেয় বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত নিতেও গড়িমসি, সময়ের ঘাটতি, দক্ষতার অভাবে স্পষ্ট হয়েছে। বড় কোনো দুর্ঘটনার সামাল দিতে জাতীয় সক্ষমতা ব্যবস্থা কতটুকু ভঙ্গুর রয়েছে তা আরেকবার প্রকাশ পেয়েছে। এদিকে রাজনৈতিকদের মধ্যে কেউ কেউ বলছেন এই দুর্ঘটনায় সরকারের প্রতি মানুষের আস্থাও কমে গেছে। সরকার আসলে ঘটনার গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে কিনা এই নিয়েও প্রশ্ন উঠেছে। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে সরকারের ব্যর্থতার প্রশ্ন এখানে কেন আসতেছে। দেখো, বিধ্বস্ত বিমানের আগুনে পুড়ে শিশুদের হতাহতের ঘটনা নিয়ে অভিভাবক সহ সারা বাংলাদেশের মানুষ যখন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও সহ নানান তথ্য ছড়িয়ে পড়েছে, তখন হতাহতের পরিসংখ্যান তুলে ধরতে অনেক সময় নেওয়া হয়। শুধু তাই নয়, দুর্ঘটনার কয়েক ঘন্টা পর সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিসংখ্যান দেওয়া হয়। তাতে মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে কিনা এমন সন্দেহ তৈরি হয় মানুষের মধ্যে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষা ছিল ওই দুর্ঘটনার পরের দিন। মাইলটন স্কুলের পরীক্ষার্থী রয়েছে। এই পরীক্ষা স্থগিত করার ক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে আলোচনা এবং সমালোচনাও হয়েছে, কারণ সোমবার দিবাগত রাত 3টার দিকে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। তাও সেই সিদ্ধান্তের কথা প্রথমে জানা যায় একজন উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে। পরীক্ষা হবে কিনা সেটা জানার জন্য পরীক্ষার্থীরা সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখবেন এমন চিন্তা করা হলেও তা দায়িত্বশীলতার পরিচয় দেয় না বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারের পক্ষ থেকে এভাবে সিদ্ধান্ত আসায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর স্থগিত হওয়ার খবর জানতে পারে। এই নিয়ে শিক্ষা উপদেষ্টা ব্যাপক সমালোচনার মুখেও পড়েন। এদিকে আহতদের চিকিৎসায় হাসপাতালে বিশৃঙ্খলা ও পরিবেশ নিয়ন্ত্রণেও সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠে আসে। যেমন শতাধিক আহতকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, বেশি সংখ্যক আহত শিশুকে ভর্তি করা হয় জাতীয় বান ইন্টারস্টিউবে। সোমবার দুর্ঘটনার পর আগুনে পুড়ে গুরুতর আহত শিশুদের একের পর এক যখন সেই হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রটোকল দলবল সহ সেখানে পরিদর্শনে গেছেন। সেটা উপকারের চেয়েও আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। শুধু এখানেই শেষ নয়, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতারা দলবদ্ধ হয়ে হাসপাতালে গেছেন। তাদের নেতাকর্মীদের ভিড়ে বান ইন্টারস্টিউবের ভিতরে বাইরে হয়েছিল বিশৃঙ্খলা পরিবেশ। এর বাইরেও ছিলেন সাংবাদিক, বেসরকারি স্বেচ্ছাসেবক ও উৎসুক মানুষের ভিড়। এ ধরনের পরিস্থিতিতে হাসপাতালে ভিড় না করতে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার আবেদন জানাতে হয়। এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা যখন বড় ইস্যু বা প্রধান অগ্রাধিকার, সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু প্রথম দিনে স্বাস্থ্য উপদেষ্টার দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি। এই নিয়েও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ থেকে অর্থ সহযোগিতার আহ্বান জানিয়ে একটা পোস্ট দেয়, পরে আবার সেই পোস্ট সরিয়েও নেয়, তাতেও প্রচুর পরিমাণে সমালোচনার মুখে পড়েন। এই বিষয়গুলো খারাপ দৃষ্টান্ত হয় থাকবে বলে মনে করেন অধ্যাপক অনু মাহমুদ। নাগরিক অধিকার নিয়ে সোচ্চার অনু মাহমুদ বলেন, সরকারের পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে শিশুতোষ খামখেয়ালি আচরণ প্রকাশ পেয়েছে, তাদের সংবেদনশীল মনে হয়নি। সে কারণে সরকারের প্রতি আহতদের তথ্য গোপন করার সন্দেহ দেখা দেয় ও ব্যর্থতার বিষয়ে আলোচনা এসেছে বলে মনে করেন অধ্যাপক অনু মাহমুদ। যদিও সরকারের একাধিক উপদেষ্টা বলছেন সরকারের পদক্ষেপগুলি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রয়েছে, সেজন্যই অনেকে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সরকারের দুর্বলতা, সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে। আরও বলেন সরকারের কারণে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে। এদিকে মৃত্যুর সংখ্যা প্রকাশ্যে বিলম্ব করা হয় সে বিষয়টি নিয়ে মাইলটন স্কুলের শিক্ষার্থীদের সন্দেহের মধ্যে ফেলে। অন্যদিকে ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণে ছিল। সে সময় স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকদের কাউকে কাউকে লাঠিচার্জ, মারধর করার অভিযোগও ওঠে। এসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার স্কুলে বিক্ষোভও করেন। এরই মধ্যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার, আবারও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্কুলটিতে গেলে বিক্ষোভকারীরা তাদের অবরুদ্ধ করে রাখে। উপদেষ্টারা 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের কড়া পাহারায় বিকল্প পথ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সচিবালয়ের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও গ্যাস কাদা নিক্ষেপ করে। এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত শেষ মুহূর্তে আসায় শিক্ষার্থীদের ক্ষোভ ওই বিক্ষোভ রূপ নিয়েছিল। এত কিছু দেখার পরে বিশ্লেষকদের মধ্যে কেউ কেউ বলছেন সরকারের কর্মকাণ্ড যে ক্ষোভ তৈরি করেছে তা প্রকাশ্যে দেখা গিয়েছে ওই বিক্ষোভের মাধ্যমে। এত বড় একটা দুর্ঘটনার পরে সরকারের এরকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের মতামত কি সেটা জানাবেন কমেন্ট বক্সে। এই ছিল আজকের ভিডিও। আবার কথা হবে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। সো বাই।